ঈদযাত্রায় তিল ধারণের ঠাঁই নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভোর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রেনের রাজধানী ছাড়ছেন। প্রতিটি প্ল্যাটফর্মে মানুষের উপচে পড়া ভিড়। এদিনও ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকে। এদিকে গতকাল বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আজ শিডিউল বিপর্যয়ে পড়েছে একটি ট্রেন। তবে বাকি ট্রেনগুলো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে যথাসময়ে। স্টেশনে টিকিট ছাড়া যাত্রী প্রবেশ ঠেকাতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম। আমাদের সঙ্গে আরো কয়েকজন সহকর্মী যুক্ত হবেন এই মুহূর্তে। টাঙ্গাইল থেকে সোহেল এবং মানিকগঞ্জ থেকে লিটন। আমরা শুরুতেই যাব আমাদের সহকর্মী সোহেলের কাছে। সোহেল, কেমন দেখছেন পরিস্থিতি জানান। গেল দুদিনের যে অবস্থা ছিল তা মধ্যরাত থেকে একেবারেই স্থবির অবস্থায়। যদি আমরা বলি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্টা থেকে নিয়ে যমুনা সেতু পর্যন্ত একেবারে যে এই 65-70 কিলোমিটার অংশ রয়েছে, সেই অংশ জুড়েই কিন্তু যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখনকার যে চিত্র, এটি এলেঙ্গার আগের দৃশ্য। এলেঙ্গার থেকে এই যে এলেঙ্গার 4 লেনের যেটি ফ্লাইওভারের কাজ চলমান ছিল, সেখানের যে স্থবিরতা রয়েছে, সেই কারণে এই অতিরিক্ত গাড়ির যে চাপ, সেই চাপের কারণে ধীরগতি এবং ধীরগতির সেই ট্রেলটি গিয়ে দাঁড়িয়েছে কিন্তু চন্দ্রা পর্যন্ত। এবং এই চন্দ্রা পর্যন্ত যে ট্রেলটি দাঁড়িয়েছে সেটি অতিরিক্ত গাড়ির চাপ। আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে রাখি যে গেল 24 ঘন্টায় প্রায় 51,000-এর অধিক যানবাহন এই যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। তার মানে যে তার ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন সে পারাপার করার ফলে যে এই সক্ষমতা, সেই সক্ষমতার ঘাটতির ফলে কিন্তু এই যানবাহনের যে অতিরিক্ত চাপের ফলে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। এছাড়াও যদি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই মহাসড়কে যারা যাতায়াত করছেন তারা কিন্তু গণপরিবহন সংকটের কথা বলছেন, যার ফলে খোলা ট্রাক পিকআপে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাকে যদি দেখাতে পারে যে এরকম খোলা ট্রাক পিকআপে যে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। এই যে যানবাহনে যারা যাচ্ছেন তারা বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ, কারণ তারা অভিযোগ করে বলছেন যে গণপরিবহন বা বাসে যে পরিমাণ অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে সেই পরিমাণে ট্রাক বা খোলা পিকআপে সেই ভাড়াটি কম। এখনকার এই যে চিত্রটি এবং যানবাহন এই যে মহাসড়কে যে যানজটের যে ভোগান্তি, দীর্ঘ গাড়ির যে স্রোত, এটির বিষয়ে যেটি আমরা তথ্য পেয়েছি সেটি যে গত রাতে সেতুর উপরে একাধিক গাড়ি বিকল, দুর্ঘটনা এবং এই নানা কারণে যখন যানজটের সৃষ্টি হয় তখন চালকদের ঘুমিয়ে যাওয়া, এইসব নানা কিছুর কারণেই কিন্তু মহাসড়কে এই যে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখছেন। তবে আমরা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঢাকা থেকে যে গাড়ির স্রোত, বিশেষ করে যে পোশাক পল্লীগুলি ছুটি হওয়ার পরে একযোগে যে শত শত মানুষ যারা বাড়িতে যাচ্ছেন তাদের যে স্রোত, এবং সেই স্রোতটি কমে গেলেই মূলত এই মহাসড়কের যানজটের একটি যে স্বাভাবিক যে অবস্থা সেটি আসলে ফিরে আসবে। তবে সেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতেও দুপুরের পেরিয়ে যাবে বা বিকাল নাগাদ এই মহাসড়কের অবস্থা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে তারা আমরা পরিবহন সংশ্লিষ্ট সহ অন্যদের কাছ থেকে যে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি আমরা জানতে পেরেছি। এই যে চিত্র, সেই চিত্র মধ্যরাত থেকেই এই মহাসড়কে যারা যাচ্ছেন, যাতায়াত করছেন তারা যাচ্ছেন। এর মধ্যে এই মহাসড়কের এই চিত্রের কারণে কিন্তু যারা নারী রয়েছেন, শিশু রয়েছেন, এই বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং আমরা যে তথ্যগুলি এর আগে আমরা শুনেছিলাম সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলি বলা হয়েছিল যে ঈদের বেশ কয়েকদিন আগে থেকেই মহাসড়কে পণ্যবাহী ট্রাক এবং ট্রাক চলাচল যেটি বন্ধ থাকার কথা ছিল, আমরা কিন্তু সেটি দেখছি না, বরঞ্চ গণপরিবহনের থেকে এই ট্রাক এবং পণ্যবাহী ট্রাকের সংখ্যাই কিন্তু বেশি। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী শহীদুল। আমরা চলে যাচ্ছি শহীদুলের কাছে। শহীদুল, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আসলে সার্বিক পরিস্থিতি বলতে সকাল থেকে মানুষ এখানে আসছেন এবং সকাল থেকে যে সৈকত যেটা কক্সবাজারগামী ট্রেন রয়েছে সেটি যথাসময়ে ছেড়ে গেল, কিন্তু যেটা 9টা 15-তে আসলে চট্টগ্রাম থেকে জামালপুরগামী যে বিজয় এক্সপ্রেস রয়েছে সেটি আসলে যথাসময়ে ছেড়ে যায়নি। আমরা এখানে দেখেছি যাত্রীদের ভোগান্তি এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যথেষ্ট ক্ষোভের কথা বলেছেন। আমরা এই বিষয়ে আমরা আসলে রেল স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম যে এই গতকালও আমরা যতটুকু এই সময় আমরা লাইভ দিয়েছিলাম, আমরা দেখেছিলাম বিজয় এক্সপ্রেস প্রায় 3 ঘন্টার উপরে আসলে লেট করেছিল
ছিল, আজকেও সেটা লেট করছে এবং এখানে সকাল 7টা থেকে মানুষ আসা শুরু করে স্টেশনে, কিন্তু 9টা 15-তে যথাসময়ে ট্রেন ছাড়ার কথা থাকলেও বিজয় এক্সপ্রেস এখনও পর্যন্ত আসলে জামালপুর থেকে এসে পৌঁছায়নি। তো সেটি বলা চলে যাত্রীদের মধ্যে এক ধরনের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা যাত্রীরা আমাদের বলছেন যে তারা আসলে তাড়াতাড়ি করে চলে এসেছেন, যথাসময়ে ট্রেন ছাড়বে বলে তারা জানতেন, কিন্তু আসলে এখন পর্যন্ত যথাসময়ে ট্রেন ছাড়েনি এবং তারা আসলে অনেকে এখানে আপনি দেখতেই পাচ্ছেন অনেকে আসলে ব্যাগ নিয়ে মানুষজন তাদের আসলে তারা বসে আছেন এবং অনেকজনই আসলে বিরক্ত প্রকাশ করছেন। আমরা আসলে স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, তারা এটা কারণ জানতে চেয়েছিলাম। তিনি বললেন যে একমাত্র ট্রেন এবং জামালপুর গিয়ে আবার সেটা চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়, এরপর পরিষ্কার হয়ে তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে আসলে জামালপুরগামী আবার সকাল 9টা 15 নাগাদ আসলে চট্টগ্রাম ছাড়ে। কিন্তু কথা হচ্ছে এখানে যে ইঞ্জিন সংকট এবং রেলের যে একটা ব্যালেন্সিং ব্যাপার আছে রেলের কোর্সে, সেটাও আসলে সংকটের কারণে আসলে বিজয় এক্সপ্রেস গতকালও লেট করেছে এবং আজকেও আসলে লেট করেছে। তো তিনি আমাদের জানিয়েছেন যে বেলা 11টা নাগাদ আসলে যে বিজয় এক্সপ্রেস সেটা চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। এরপরেই দুপুর 12টা নাগাদ চট্টগ্রাম থেকে আসলে বিজয় এক্সপ্রেস ছাড়ার কথা রয়েছে, অর্থাৎ যেটা 9টা 15-তে আসার কথা, ছেড়ে দেওয়ার কথা, সেটা দুপুর 12টা নাগাদ ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। তবে এটি লেট করলেও যথাসময় সকাল থেকে যতগুলো ট্রেন এখন পর্যন্ত চলে গিয়েছে সেগুলো আমরা দেখেছি যথাসময় ছেড়েছে। একটু আগে এখান থেকে 9টা 45 নাগাদ কর্ণফুলী এক্সপ্রেস, যেটা আসলে ঢাকায় যাবে, যেটা লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনটি একটু আগে ছেড়ে গেছে এবং এরপরে দুপুর 12:30 নাগাদ মহানগর যাবে, মহানগর ঢাকায় যাবে এবং মহানগরে যথাসময় ছাড়বে বলে আমাদের স্টেশন ম্যানেজার নিশ্চিত করেছেন। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের যে রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশনে আসলে মানুষজন ভিড় করছেন এবং মানুষের যে বিজয় এক্সপ্রেসের জন্য যে মানুষের একটা হাহাকার এবং মানুষের যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিজয় এক্সপ্রেস গতকাল যেমন লেট করেছে আজকেও আসলে লেট করেছে। তো এই নিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাকে।